আজকে ইন্টারনেটে দেখলাম কলকাতায় একটা সড়ক গাছের সাথে দুইটা বিসি ঝুলিয়ে রেখে বলছে এটা অমুকের বিসি। কোথায় নামিয়েছে চিন্তা করেছেন? বিসি যদি ওর না, ওটা মনে হয় ছাগলের বিসি হবে, কারণ যে সাইজ দেখলাম ওটা ওর বিসি হওয়ার কথা না, ওটা কোনো ছাগলের বিসি হবে। গাছের সাথে ঝুলিয়ে নিচে লিখে দিয়েছে অমকের বিসি। আপনি একটা মানুষকে মারবেন, মেরে ফেলেন, চোখ তুললেন কোন কারণে? মনে করছেন তার মা বাবার দোয়া বৃথা যাবে? কখনো না, কারণ মায়ের দোয়া আর বাবার দোয়া আরো সে চলে যায়। তার মায়ের ওই কান্না আমি ওই বছরে শুনেছিলাম, বাবার আফসোস দেখেছিলাম। বারবার মা বাবা বলছিল আমার ছেলেকে তোরা মারবি, মেরে ফেল, কিন্তু আমার ছেলেটা চোখ তুলা তুলে নিলি কোন কারণে? আমার মনে হয় মা বাবা তাহাজ্জুদের পানিতে বসে আল্লাহর দরবারে বিচার দিয়ে ফেলেছিল। ওই বিচার আমার আল্লাহ এখনো পর্যন্ত ভুলে যায় নাই। আপনি তার এক চোখ তুলেছিলেন, দুই চোখ তুলেছিলেন, আপনাকে আল্লাহ এত টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে যে জানাজা পড়ানোর জন্য একটা টুকরা এখন পাওয়া যাচ্ছে না। ছেলেমেয়েরা প্রতিদিন হায় হতাশ করছে, কান্নাকাটি, যে এক টুকরা লাশ অন্তত দেন, একটু জানাজা পড়ি। অনেকে চেয়ার পাওয়ার পর এই 15 বছরে এত জমির এত টাকার মালিক হয়েছে সে নিজেও জানে না। বাকি দুনিয়াতে আল্লাহ এমন একটা চরম শাস্তির ভেতরে আপনাকে ফেলবে যেটা দেখে দুনিয়া আটকে উঠবে, যেটা ঝিনাইদার একজনের ব্যাপারে আমরা দেখলাম। আরো আসতে বলেন, সারা বাংলাদেশ না পৃথিবী হতভম্ব হয়ে গেছে। এ মহিলা তো 12 টুকরা করেছিল, আর ওর লাশ যে কত টুকরা টুকরা হয়েছে এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই। ছেলেমেয়েরা প্রতিদিন হায় হতাশ করছে, কান্নাকাটি, যে এক টুকরা লাশ অন্তত দেন, একটু জানাজা পড়ি। আজকে ইন্টারনেটে দেখলাম কলকাতায় একটা সড়ক গাছের সাথে দুইটা বিসি ঝুলিয়ে রেখে বলছে এটা অমুকের বিসি। কোথায় নামিয়েছে চিন্তা করেছেন? বিসি যদি ওর না, ওটা মনে হয় ছাগলের বিসি হবে, কারণ যে সাইজ দেখলাম ওটা ওর বিসি হওয়ার কথা না, ওটা কোনো ছাগলের বিসি হবে। গাছের সাথে ঝুলিয়ে নিচে লিখে দিয়েছে অমকের বিসি। পৃথিবী আটকে উঠেছে। আমার তো মনে হচ্ছে 1000 বছর আগে আয়াতে আল্লাহ যা বলেছে, এই 2024 সালের এই মে মাসের 29 তারিখে আমরা 100 ভাগ খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে। এই জন্য অবৈধ ইনকামে যারা আছেন থামেন। সে প্রভাব প্রতিপত্তির কারণে হোক, ক্ষমতার কারণে হোক, আইনের কারণে হোক, চেয়ারের কারণে হোক, যেখানে আছেন ওই জায়গায় থামেন। 1 নম্বরে আপনি জীবনে ওই অবৈধ সম্পদ ভোগ করতে পারবেন না, আর এমন চরম শাস্তির ভেতরে পড়বে দুনিয়া আটকে উঠবে। আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দাও, বলেন আমিন। জানি ওদের মগজে কথা ঢুকবে না, কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম, ও কলবের উপর আল্লাহ মোহর মেরে দিয়েছে। আবু জাহেল যেদিন মারা যাচ্ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপরে বসার পরে যখন ছুরি চালাবে গলার উপরে, ডাক দিয়ে বলে তুই কে? কে মানে? আমি ইবনে মাসউদ। কোন মাসউদ? বলে আমাকে একটা চড় দিয়ে আমার ডান কান তুমি কালা করে দিয়েছিলে, নষ্ট করে দিয়েছিলে কোরআনে কারীমের সূরা রহমান পড়ার কারণে। সূরা রহমান যেদিন নাযিল হয় ওই দিন বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা কে পারবে তোমরা রহমান তেলাওয়াত করতে? ইবনে মাসউদ দৌড় দিয়ে এসে বলেছিলেন, হে রাসূল আমার একটু অনুমতি দেন, আমি একটু তেলাওয়াত করে শোনাই। উনি কাবার চত্বরে উচ্চ কণ্ঠে আয়াতটা পড়েছিলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তেলাওয়াত শেষ হতে না হতে আবু জাহেল দৌড়িয়ে এসে এমন একটা চড় লাগিয়েছিল এই কানের উপরে, কান দিয়ে রক্ত বের হওয়ার পরে কানটা বইছে, নষ্ট হয়েছে, আর কোনোদিন উনি কানে শুনতে পাননি। ইবনে মাসউদ রাসূলের কাছে এসে কান দিয়ে রক্ত ঝরছে এটা দেখালেন। নবীজি ওই দিন কাঁদছিলেন, হযরত ইবনে মাসউদও কাঁদছিলেন। জিবরাইল এসে তাদের কান্নার মাঝে এসে মন খারাপ করে একটু কেঁদেছিলেন। এই লোকটা যেদিন মারা যায়, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপরে বসলেন, ডাক দিয়ে বলে আমাকে চিনতে পারোনি? সূরা রহমান পড়ার অপরাধে তুমি আমার কান দিয়ে রক্ত পর্যন্ত বের করে দিয়েছিলে। আমি সেই ইবনে মাসউদ। কি করতে চাও? তোমার এই কল্লাটা নবীর কাছে আমি নিয়ে যেতে চাই। আবু জাহেল ওই সময় বলেছিল, ইবনে মাসউদ
আমার গলাটা যখন কাটতে চাও একটু বড় করে কাটো, মানুষ যেন দেখলে বসে যে নেতার মাথা। শয়তান মরে যাচ্ছে, তেজ কমছে না। এরকম টাটকা শয়তান দেশে আছে না? কোরআন শরীফ দিয়ে না, ওদের বাকারি শরীফ দিয়ে বোঝালেও বুঝবে না। ইবনে মাসউদ চিন্তা করলেন, মাথাটা যদি নবীর কাছে নিয়ে যেতে পারে তাহলে নবীজি খুশি হয়ে আমার জন্য দোয়া করবেন। ডাক দিয়ে বললেন, তুই কালেমাটা পড়, আমি তোরে এখনো মাফ করে দেব। বলে না, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তোদেরকে জাদু করেছে, আমারে এখনো করতে পারে নাই। ইবনে মাসউদ বলে, ঠিক আছে তোর আমি আরেকটু সময় দিলাম। উনি দৌড় দিয়ে গেলেন রাসূলের কাছে, আবার ঘুরে আসলেন, আবার বললেন, কালেমাটা পড়, আমি তোরে এখনো মাফ করে দেব। আমি নবীকে বলবো যেন তিনিও মাফ করে দেয়। আবার ওই একই কথা যে আব্দুল্লাহর ছেলে তোদেরকে জাদু করতে পেরেছে, আমাকে এখনো করতে পারে নাই। আমি এখনো যদি মুহাম্মদকে আমার কাছে পেতাম, তাকে আমি নিজে টুকরা টুকরা করতাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, এবার আর তোরে ছাড় দেওয়া যায় না, এতক্ষণ পর্যন্ত তোরে 3 বার ছাড় দিলাম, তুই আবার আমার নবীর দিকে আঙ্গুল তুলেছিস, তোরে আঙ্গুলও রাখবো না, এ মুখও রাখবো না। ছুরি চালিয়ে দিলেন। ও বলেছিল মাথাটা বড় করে কাটতে, ওর বিপরীতটা করে মাথা ছোট করে কাটলেন এই থুতনির নিচ দিয়ে। মাথাটা আলাদা হয়ে পড়ে আছে, চিন্তা করলেন নিয়ে যাই, তোলার চেষ্টা করলেন, দেখেন না, নড়ে না। তরবারি ছিল যেটা, কানের একদিকে ছিদ্র করলেন, এক কানের ভেতরে ছিদ্র করে রশি ঢুকিয়ে প্যাঁচ দিয়ে বেঁধে আর আগা দিয়ে টান দিলেন, দেখে না, মাথা নড়ে না। চিন্তা করলেন, এবার শয়তানের মাথায় এত ভারী হয়ে গেল কি করে? আমি একটা যুবক মানুষ, এত চেষ্টা করি মাথা নড়ানোর, কিন্তু নড়ে না। উনি বললেন, দেখি আর একটা কান ছিদ্র করি। দ্বিতীয় কান ছিদ্র করে ভেতরে রশি ঢোকালেন। মা রশির 2 মাথা টাইট করে বেঁধে নিজের বুকের কাছে রশি দিয়ে এবার টানতে আরম্ভ করলেন, দেখে হ্যাঁ মাথা নড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানাতে চেয়েছে, ইবনে মাসউদ আমার কোরআনে কারীমের পক্ষে থাকার কারণে এই লোকটা তোর একটা কান ছিদ্র করেছিল, আমি আল্লাহ তোর হাতে ওর 2টা কান দুনিয়ায় ছিদ্র করে ওকে প্রতিশোধ নিয়ে দেখিয়ে দিলাম। আমার তো মনে হচ্ছে বাংলাদেশে অনেকের উপরে আমার আল্লাহ প্রতিশোধ আরম্ভ করে দিয়েছে। আপনি একটা মানুষকে মারবেন, মেরে ফেলেন, চোখ তুললেন কোন কারণে? মনে করছেন তার মা বাবার দোয়া মিথ্যা যাবে? কখনো না। কারণ মায়ের দোয়া আর বাবার দোয়া আরশে চলে যায়। তার মায়ের ওই কান্না আমি ওই বছরে শুনেছিলাম, বাবার আফসোস দেখেছিলাম। বারবার মা বাবা বলছিল, আমার ছেলেকে তোরা মারবি, মেরে ফেল, কিন্তু আমার ছেলেটা চোখ তোলা তুলে নিলি কোন কারণে? আমার মনে হয় মা বাবা তাহাজ্জুদের পানিতে বসে আল্লাহর দরবারে বিচার দিয়ে ফেলেছিল। ওই বিচার আমার আল্লাহ এখনো পর্যন্ত ভুলে যায় নাই। আপনি তার 1 চোখ তুলেছিলেন, 2 চোখ তুলেছিলেন, আপনাকে আল্লাহ এত টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে যে জানাজা পড়ানোর জন্য একটা টুকরা এখন পাওয়া যাচ্ছে না।